আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 9 মার্চ 2026। দেখতে পাচ্ছ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1, পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এরপর আছে ফার্মাসিস্ট, পদসংখ্যা হচ্ছে 5টি, বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,200 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা। 3 নম্বর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর ল্যাব সহকারী, পদের সংখ্যা 3টি, বেতন গ্রেড হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর ডায়েটিশিয়ান, পদের সংখ্যা 8টি, বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর ভোকেশনাল ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা 8টি, বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা, গ্রেড 15। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর ইসিজি টেকনিশিয়ান, পদের সংখ্যা 8টি, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইসিজিতে ট্রেড কোর্স সম্পন্নকারী হতে হবে। 8 নম্বর লিনেন কিপার, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিস দক্ষতা থাকতে হবে। 9 নম্বর টিকিট ক্লার্ক, পদের সংখ্যা 8টি, বেতন গ্রেড হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। এরপর আছে 10 নম্বর রেন্ট কালেক্টর, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক
বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। 11 নম্বর সহকারী স্টুয়ার্ড বা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড, পদের সংখ্যা 7টি, বেতনের স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে? কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয়সহ অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। 12 নম্বর ওয়ার্ড মাস্টার, পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে এমএস অফিস এ দক্ষতা থাকতে হবে। 13 নম্বর রেকর্ড কিপার, পদের সংখ্যা 8টি, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। সর্বশেষ 14 নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 7টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আবেদনের নিয়মাবলী বা নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। আবেদনকারীর বয়স অবশ্যই 1 মার্চ 2026 তারিখে 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এরপর এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে। সবশেষে 11 নম্বরে আছে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। প্রার্থীগণ dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 12 মার্চ 2026 সকাল 10টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 23 এপ্রিল 2026 বিকাল 5টা পর্যন্ত। এরপর নিচে আরও বেশ কিছু নিয়ম দেওয়া রয়েছে। এবার এখানে দেওয়া আছে পরীক্ষার ফি। পরীক্ষার ফি 1 থেকে 3 নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য 150 টাকা, সার্ভিস চার্জ 18 টাকা সহ মোট 168 টাকা 1 থেকে 3 নম্বর পদের জন্য। 4 থেকে 13 নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা পেমেন্ট করতে হবে। এবং সবশেষ 14 নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এরপর নিচে কিভাবে পেমেন্ট করতে হবে তার বেশ কিছু নিয়ম দেওয়া রয়েছে। এই হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি তোমরা সকলেই খুব ভালোভাবে পড়বে, বুঝবে, এরপরই নির্দিষ্ট পদের জন্য আবেদন করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওই লিংকে ক্লিক করে খুব সহজেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করা যাবে। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।